নদিয়ার কল্যাণী ঘোষপাড়ার বাসিন্দা ছিলেন রামশরণ পাল, তার স্ত্রী সরস্বতী। জনশ্রুতি, মরণাপন্ন সরস্বতীকে বাঁচিয়ে তুলেছিলেন আউলচাঁদ নামে এক সাধক। কার্যত নবজন্ম পেয়ে আউলচাঁদের ভক্ত হয়ে পড়েন সরস্বতী। পরবর্তীকালে নিজের বাড়ির ডালিম গাছের নিচে দীর্ঘ সাধনার পর তিনি সিদ্ধি লাভ করেন। ৩০০ বছর আগে তার নামেই শুরু হয় সতী মায়ের মেলা। আড়ে বহরে সেই মেলা আজ অনেক বেড়েছে। কৃপায় সরস্বতী পাল এবং রামশরণ পাল যেন ঐশ্বরিক ক্ষমতা পেয়েছেন। এই সরস্বতী পালের নামেই পরবর্তীকালে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সতী মায়ের মেলা, সেই সতী মায়ের মেলায় প্রতিষ্ঠা হয়েছে। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে সতী মায়ের কাছে মনের ইচ্ছা জানালে সেই ইচ্ছা পূরণ হয়। সে কারণে প্রতি বছর এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। খুব ভাল লাগে, বা এখানে এসে মায়ের কাছে যা মানত করে যায় সেটা ফলে আর কি। তাছাড়া সবসময় মন খারাপ হলে বা কোনো সংসারে সুখ দুঃখ হলে আমরা এখানে এসে মাকে জানিয়ে যাই আর কি। সারা ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ ছুটে আসে, মানুষের মনস্কামনা পূর্ণ হয়। যে মায়ের কাছে গেলে যে যা মানত করে মায়ের কাছে গেলেই সেই মনস্কামনা পূর্ণ হয়, সেই উপলক্ষে আমরা এখানে সবাই ছুটে আসি। সতী মায়ের মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে হিমসাগর নামে এক পুকুর। মেলায় যোগ দিতে আসা পুণ্যার্থীরা ডুব দেন হিমসাগরের জলে। হিমসাগর, এখানে সতী মায়ের পবিত্র পুকুর হিমসাগর। এখানে ডন্ডি খেটে মানুষ পুজো দেয়। কথিত আছে একসময় এখানে যারা কথা বলতে বোবা তাদেরও এখানে বোল ফুটে। সতী মায়ের মন্দিরের কাছে রয়েছে সেই প্রাচীন ডালিম গাছ। মনোবাঞ্ছা পূরণে ভক্তরা আজও সেই গাছে সুতো বাঁধেন। দিনে দিনে মেলায় বেড়েছে পুণ্যার্থীর সংখ্যা, কিন্তু ভক্তদের সুবিধার্থে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। আক্ষেপ সতী মায়ের বংশধরদের। পরিষেবাটা আমরা দিতে পারি না। লোকে থাকা, যে মেন জিনিস হচ্ছে থাকা, জল, চারদিকে দখল হয়ে গেছে, তো কষ্ট করে থাকে অনেকে, আশেপাশে ভাড়া নিয়ে থাকে। সতী মায়ের এই পুজোকে কেন্দ্র করে 15 দিন ধরে মেলা চলে কল্যাণীর ঘোষপাড়ায়। মেলাকে ঘিরে উচ্ছ্বাস ভক্ত থেকে শুরু করে এলাকার বাসিন্দাদেরও। প্রতি বছর বাংলাদেশ থেকেও সাধারণ মানুষ আসেন এই মন্দিরে। তবে এই বছর বাংলাদেশে অশান্তির কারণে তারা ভিসা পায়নি, এমনটাও জানা যায় এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।